এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে আমি পড়াবো তোমাদেরকে প্রাণীদেহের ভৌত সমন্বয় এবং সাড়া প্রদান তথা স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের প্রথম পার্টে আমি তোমাদেরকে পড়িয়েছি নিউরন বা স্নায়ুকোষ। তো এখন সেকেন্ড পার্টে আমি পড়াবো তোমাদেরকে নিউরোগ্লিয়া। তো এই নিউরোগ্লিয়াটা কি আসলে? এই নিউরোগ্লিয়া হলো স্নায়ুতন্ত্রের নিউরন ছাড়াও অপর একটি উপাদান। এই নিউরন ছাড়া অপর একটি উপাদান যেটির নাম হলো নিউরোগ্লিয়া। তো এই নিউরোগ্লিয়া আসলে কি? এই নিউরোগ্লিয়া হলো আসলে পরিবর্তিত যোগকলা। কি বললাম? এই নিউরোগ্লিয়া হলো আসলে পরিবর্তিত যোগকলা। স্নায়ুতন্ত্রের কোষের কত পার্সেন্ট নিউরোগ্লিয়া থাকে? স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির প্রায় 90%। কত পার্সেন্ট? 90% নিউরোগ্লিয়া থাকে। এই নিউরোগ্লিয়া কিন্তু স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না। তাহলে স্নায়ুতন্ত্রের দুটি উপাদান কি কি? একটি হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ, অপরটি হলো নিউরোগ্লিয়া। তো নিউরন বা স্নায়ুকোষ স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে, কিন্তু নিউরোগ্লিয়া স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না। ক্লিয়ার? তো এই নিউরোগ্লিয়া কয় রকমের হয়? আকৃতি অনুসারে এই নিউরোগ্লিয়া 3 ধরনের হয়। সেগুলো কি কি? নাম্বার 1 হলো অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট নিউরোগ্লিয়া দেখতে দেখো তারকাকার বা তারার মতো দেখতে। নাম্বার 2 হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। এই অলিগোডেন্ড্রোগ্লিয়া দেখো প্রবর্ধক যুক্ত, এটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। নাম্বার 3 হচ্ছে মাইক্রোগ্লিয়া। এই মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রাকার এক ধরনের গঠন। এরা কি করে? এরা স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো নিউরনের প্রকারভেদ। কাজ অনুসারে নিউরন 3 ধরনের হয়। সেগুলো কি কি? প্রথমে আসছি সংজ্ঞাবহ বা যাকে বলা হয় সেন্সরি নিউরন। নাম্বার 2 হচ্ছে আজ্ঞাবহ বা যাকে বলা হয় মোটর নিউরন। নাম্বার 3 হচ্ছে সহযোগী বা যাকে বলা হয় অ্যাডজাস্টার নিউরন। প্রথমে আসছি সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরনটা কি। দেখো, এই যে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন কি করে? স্নায়ুস্পন্দন যাকে বলা হয় আবেগ, এই আবেগকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে। ক্লিয়ার? তো এদের কাজ কি? এরা সংজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে অংশগ্রহণ করে। ক্লিয়ার? এরপরে আসছি আজ্ঞাবহ বা মোটর নিউরন। এই আজ্ঞাবহ বা মোটর নিউরনটা কি? এই আজ্ঞাবহ বা মোটর নিউরন স্নায়ু স্পন্দন যাকে বলা হয় কি সাড়া দেয়া, একে কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে পৌঁছে দেয়। ক্লিয়ার? তো এটি কাজ কি? এরা আজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ বা স্নায়ু গঠনে অংশগ্রহণ করে। নাম্বার 3 হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। এই অ্যাডজাস্টার বা সহযোগী নিউরনটা কি? আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধনকারী যে নিউরন তাকে বলা হয় অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন। তো এরা কোথায় অবস্থিত? এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বস্তু যেখানে রয়েছে সেখানেই অবস্থিত। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্কটা কোথায়। তো স্নায়ুকোষ বা যাকে বলা হয় নিউরন, এটি হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, তাই না? আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত নিউরনের কোষ দেহগুলো কি গঠন করে?
স্নায়ু গ্রন্থি গঠন করে। নিউরনের অ্যাকশন যোগকলার আবরণী দ্বারা আবৃত হয়ে গঠন করে কি স্নায়ুতন্ত্র। ক্লিয়ার? তো এই স্নায়ুগুচ্ছগুলো একত্রিত হয়ে গঠিত হয় নার্ভ, ঠিক আছে, বা স্নায়ু, যেটি পরে স্নায়ুতন্ত্রে পরিবর্তিত হয়। তাহলে স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্কটা কি হলো? প্রথমে স্নায়ুকোষটা কি হলো? স্নায়ুকোষ বা যাকে বলা হয় নিউরন, সেটি হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, তো এটি কি করে? স্নায়ু গ্রন্থি গঠন করে। এই স্নায়ু গ্রন্থি থেকে গঠিত হয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই স্নায়ুতন্ত্র থেকে গঠিত হয় কি নার্ভ বা স্নায়ু। ঠিক আছে, এরা এইভাবে পরস্পরের সাথে সম্পর্ক রক্ষা করে। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো স্নায়ু বা নার্ভ কি। এই নার্ভ বা স্নায়ুর মাধ্যমে কি হয়? কোনো উদ্দীপনা পরিবাহিত হয়। কি হয়? কোনো উদ্দীপনা পরিবাহিত হয়। তো এই স্নায়ু বা নার্ভ কাকে বলে আমরা জেনে নিই, চলো। যোগকলার আবরণী বেষ্টিত রক্তবাহ এবং ফ্যাটকোষ যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকেই বলা হয় স্নায়ু বা নার্ভ। ক্লিয়ার? তো এই যোগকলার আবরণ তিন ধরনের হয়। কি কি? প্রথমটি হচ্ছে এপিনিউরিয়াম, যেটি হলো বাইরেরটাকে বলা হয়, মাঝেরটাকে বলা হয় পেরিনিউরিয়াম এবং ভেতরেরটিকে বলা হয় এন্ডোনিউরিয়াম। তো এই নার্ভের গঠনটা কি তাহলে? দেখো, প্রত্যেকটি অ্যাকশন, আগে আমরা পড়লাম নিউরন বা স্নায়ুকোষের গঠনে অ্যাকশন, ডেনড্রন, এগুলো পড়েছি, তাই না? তো এই প্রত্যেকটি অ্যাকশনকে ঘিরে কি অবস্থিত? এন্ডোনিউরিয়াম নামক যোগকলার আবরণ আবৃত হয়ে গঠিত হয় কি নার্ভ তন্তু। কিভাবে গঠিত হয়? অ্যাকশনকে ঘিরে এন্ডোনিউরিয়াম নামক যোগকলার আবরণ আবৃত হয়ে গঠিত হয় নার্ভ তন্তু। এই একাধিক নার্ভ সমূহ একটি গুচ্ছ গঠন করে। কি করে? এই একাধিক নার্ভ সমূহ একটি গুচ্ছ গঠন করে কি পেরিনিউরিয়াম। এই পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত হয়। ঠিক আছে, প্রত্যেকটি নার্ভতন্তু গুচ্ছকে বলা হয়, এইরকম প্রত্যেকটি নার্ভতন্তু গুচ্ছকে বলা হয় কি? বলা হয় ফ্যাসিকেল। এরপর অসংখ্য ফ্যাসিকেল পরস্পর এপিনিউরিয়াম নামক যোগকলা নামক আবরণী দ্বারা আবৃত থাকে। ক্লিয়ার? আবৃত হয়ে গঠিত হয় কি? গঠিত হয় নার্ভ বা স্নায়ু। যোগকলার আবরণীগুলো কি হয়? রক্তজালক সমৃদ্ধ হয়। ক্লিয়ার? সংজ্ঞাবহ নার্ভের ক্ষেত্রে সেন্সরি নিউরন, আজ্ঞাবহ নার্ভের ক্ষেত্রে মোটর নিউরন এবং মিশ্র নার্ভের ক্ষেত্রে উভয় প্রকারের নিউরন উপস্থিত থাকে। নিউরোসিক্রেশন ক্ষরিত হয় যা নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ হয়। ঠিক আছে, এই নিউরোসিক্রেশন যখন হয় তখন এই নিউরোসিক্রেশনটা নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ হয়। তাহলে বুঝতে পারলে যে নার্ভের গঠনটা কেমন হয়। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।